আল্লাহ পাকের বড় মেহেরবানি। জানেন তো বাংলাদেশের অবস্থা, গত 16 বছর লেডি ফেরাউন ছিল। এই ফেরাউন বাজেট যদি করছে 100 কোটি, খাইছে 105 কোটি। নাহলে ঢাকার থেকে এখানে আসতে 6.5 ঘন্টা লাগার তো কথা না, ঢাকার থেকে এখানে আসতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে। কিন্তু এই লেডি ফেরাউনের বিরুদ্ধে একটা মহাযুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। লেডি ফেরাউনের জামাই এই পরশুদিন ঘোষণা করছে 16 ডিসেম্বর নাকি তাদের বিজয় দিবস। চিন্তা করেন, এরপরেও আপনারা সাভারে ডান্ডা ছাড়া বসে রয়েছেন। লাঠি মাটি রেডি করছেন নি? না করেন না এখনো? সকালে বুক ডাউন দিয়েছেন কয়টা? মেজাজটা কেমন লাগে চিন্তা করছেন? কেবল মুসলমান এটি সকালে ব্যায়ামও করে না, বুক ডাউনও দেয় না। আমরা তো ছাত্র জমানায় স্বাভাবিকভাবে 120টা বুক ডাউন দিতাম। আর যখন রাশিয়ার লগে যুদ্ধ, তখন 360, 320, 17 কিলোমিটার দৌড় দিতাম। আসলে একটা রুটি দিত, রুটি লাগতো 10টা, দিত একটা। মেজাজটা কেমন লাগতো ওই সময়। তারপরও হুজুররা বলতো, কয় না খায় চেষ্টা করো, কোনো সময় যুদ্ধে খাবার পাওয়া যাবে না। সাহাবা কেরামরা পাথর বাঁধছে, কথা তো সত্য। ভারতের বিরুদ্ধে একটা মহাযুদ্ধ হবে, এই মাতৃভূমির জন্য হোক অথবা এলায় কালিমাতুল্লাহর জন্য হোক। এই যুদ্ধের জন্য বাংলাদেশি মানুষদের প্রস্তুত থাকতে হবেই হবে। ডিলামি দিবেন না এখানে। কত বড় হারামি চিন্তা করেন। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। চিন্তা করেন, মোদি গয়, নরেন্দ্র মোদি, এই ফেরাউনের বাচ্চা, এই আবু জাহেল আমাদেরকে কত কষ্ট দিতেছে চিন্তা করেন। ওর দালাল ছিল এখানে হাসিনা, 16টা বছর কি জ্বালান জ্বালাইছে, কাউকে বাদ রাখে নাই। কোনো আলেম হ্যাঁ আমারে ধরছে পিস্তল দিয়া, কয় তালেবান জঙ্গি, দইরা বাসে উঠেছে। কালা বাস, ওই যে হাইস গ্যালাস কালা, তালেবান জঙ্গি। আমি জঙ্গি তো তোরা জঙ্গলি। 3টা পিস্তল ধরছে, আমি গেছি, আমি জঙ্গি হলে তোরা জঙ্গলি, তোরা জঙ্গল থেকে আইস, জানোস না তালেবান কি? হেরা জঙ্গি হইল কিভাবে? মাতৃভূমির জন্য যারা যুদ্ধ করে ওরা তো মুক্তিযোদ্ধা। জঙ্গি করলে কোন হিসাবে? জঙ্গি তো বলা হয় যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, ত্রাস সৃষ্টি করে, এবাদতখানায় বোম মারে, এরা না জঙ্গি আমাদের দেশে যেটা বলে আর কি। আর মুক্তিযুদ্ধ তো নিজের মাতৃভূমির উপরে জালিমরা আক্রমণ করছে, মাতৃভূমি রক্ষায় অথবা মুসলমানদেরকে সাহায্য করতে যারা যায় তাদেরকে বলে মুক্তিযোদ্ধা, মুজাহিদ বলে। জঙ্গি হইলাম কিভাবে? যখন বলছি জঙ্গলি, মানে একজন আরেকজনরে কয় করি, বাবারে বাবা এদের ডরায় না, পিস্তল ধরছি বাসের ভিতরে, এদের ডর মন নাই। আমি মনে মনে কই, গাদা তুই পিস্তল ধরছ, আমরা ময়দানে রকেট চালাই, রকেট লাগতাম তোর পিস্তল, পিস্তলে বলি তুই প্লাস্টিকের পিস্তল ধরছ। আমরা তো ময়দানে যে ট্যাঙ্ক যাইতো না, ট্যাঙ্ক মারে কি দিয়া কন? আর PG-7 রকেট লঞ্চার কন? সারা জীবন তো শিখছেন শুধু গোল গোল বাতাসা। কি বাতাসা গোল গোল হয় গা? বাতাসা লম্বা হয় না জীবনও, খালি গোল গোল বাতাসা। এই বাতাসা খাইতে 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 আমরা ইমাম সাহরা, খতিব সাহরা, মুয়াজ্জিন সাহরা, ছাত্ররা সব শেষ, সব শেষ, শুধু বাতাসা খা। মুসলিম মুমিনুন মুজাহিদুন কিতাবে আছে, প্রত্যেক মুমিনে মুজাহিদ। আল্লাহু আকবার। কেন মুজাহিদ বলেন? একটা মুমিন, এই যে যুবতী মেয়ে যাইতেছে, আমি হের দিকে তাকাইলাম না, এটা কি কম যুদ্ধ? কথা কন না কা? মানে বা শব্দের দিক দিয়ে, শব্দ হিসেবে এটা কি যুদ্ধ কিনা? শব্দের অর্থ মানে অনেক চেষ্টা কষ্ট। একটা যুবতী নারী যায়, মুমিন দেখতে পারবে না। আপনি বড় অফিসার, ফাইল আসছে, একটু ঘুরাইয়া দিলে 10 লাখ পকেটে আসে। আপনি কইবেন না, আল্লাহ দেখতেছে ঘুরামু না, এটা কি কম যুদ্ধ? কথা কন না কা? তাইলে
মুমিনুন মুজাহিদুন, প্রত্যেক মুমিনে মুজাহিদ। তো প্রত্যেক মুমিন মুজাহিদ হইলে প্রত্যেক ময়দানে কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ ত্যাগ দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ ত্যাগ হইল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, খেলাফত কায়েম হবে, আর না হলে আমাদের কল্লা কাটা যাবে, শহীদ হয়ে যাবো, বলেন ইনশাআল্লাহ। এটা হলো সর্বোচ্চ ত্যাগ। এটাই সর্বোচ্চ কি? ইতিহাস ভুলেন কেন? ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, একটু পড়েন না ওনাদের জীবনীটা। আরে ওনারা বাড়ি কোথায়? মক্কা মদিনা, আরব দেশে। তাহলে কবর কই? আরব দেশ হইলে মানে এখানে রইল কি কি বাজার? আশুলিয়া সেন্টেকি, সন্টেকি, এই বলিভদ্র বাজারের নানা নানি দাদা দাদি হেরা নাই কবর আছে না? তাহলে সাহাবায়ে কেরামরা কি বাংলাদেশের? তো কবর কি লেগা আরব দেশে নাই? আরব দেশের মানুষ কবর আরব দেশে থাকবে না? নাই, আরব দেশে নাই। ১৬ লক্ষ সাহাবা, মাত্র ১৪-১৭ হাজার আরব দেশে আছে, আর সাহাবা আরব দেশে নাই। কিতাবে লেখে ৫৪,০০০ সাহাবা, আল্লাহু আকবার, সারা পৃথিবীতে তাদের কবর ছড়িয়ে ছিটিয়ে আছে, আরব দেশে নাই। ৫৪,০০০ সাহাবা ডাইরেক্ট শহীদ হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করেন, সারা বাংলাদেশে ৫৪ জন ইমাম সাহেব শহীদ হয়েছে, আসেনি? ১৮ কোটি মানুষ, ৫৪ জন হেডমাস্টার, ৫৪ জন ডক্টর সাহেব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ৫৪ জন শহীদ হয় নাই? ১৬ লাখের মধ্যে ৫৪,০০০ শহীদ হয়ে গেছে। ১৮ কোটির মধ্যে ৩ কোটি শহীদ হওয়ার কথা। ৪.৫ কোটি আফগানিস্তানের মানুষ। ইউএনএন বলে ৪১ লাখ শহীদ হয়েছে। ৪.৫ কোটির মধ্যে কত লাখ শহীদ হয়েছে? এটা আমাদের হিসাব না, আমাদের হিসাব এর থেকে কয়েক ডবল বেশি। ওরা ইউএনএন, এই মানবাধিকার সংস্থা, ওরা বলতেছে ৪১ লাখ শহীদ হয়েছে। এত বেশি শহীদ হইল, লাভটা হইল কি? ৬,৫২,০০০ বর্গ কিলোমিটারে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। লাভটা হইল কি বেটা? যাইয়া দেখো লাভ হয়েছে কি। গত রমজানের আগের রমজানে গেছি না আমরা, যাইয়া দেখি, একটু যাই দেখি কি অবস্থা আছে। আমরা যে দেশে যুদ্ধ করলাম মানে কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন। ভ্যান গাড়িতে টমাটো বেছে, পেঁয়াজ বেছে, কাঁচামরিচ বেছে। ভ্যান গাড়ির কোনায় কোনায় লাঠির মাথায় কালিমার পতাকা উঠতেছে। হাদি সাহেব, কেমন শান্তিটা লাগে কোন? লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত পতাকা ভ্যান গাড়ির কোনায় কোনায় উঠতেছে। সিএনজির মাথায়, রিক্সার মাথায়, স্টেডিয়ামের খাম্বা কত বিশাল, নিজে এই নিজে দেখছি ৩২ ফুট লম্বা কালিমার পতাকা। রাশিয়া আর ন্যাটো যেই ট্যাঙ্ক নিয়ে আসছে, যেই বড় বড় মিসাইল নিয়ে আসছে, মেশিন গান নিয়ে আসছে, ইসলাম কালিমা মুসলমান মিটাইয়া দিবে, সেই ট্যাঙ্ক আর মেশিন গানের মাথার উপরে কালিমার পতাকা উঠতেছে। আল্লাহ কয়, হ্যাঁ ইসলাম শেষ কর, মুসলমান শেষ কর, তোরা তো চাবি শেষ করতে। ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহু আকবার কোন। তোরা চেষ্টা করবি সব শেষ করে দিতে, আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালাইয়া রাখবো, আরো উজ্জ্বল রাখবো। আচ্ছা কত ভাই, আফগানিস্তানে কি সারা জায়গায় ইসলাম ছিল আগে? আমাদের মতন কেউ নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না। এখন ৪১ লাখের রক্ত পড়ছে, ১ ইঞ্চি জমিনেও একটা মানুষ পাওয়া যাবে না যাই নামাজ পড়ে না, পর্দা করে না, এরকম লোক পাওয়া যাবে না। কথা বোঝেন নেই? কোথায় চোর ডাকায়? কোথায় গেছে এত বড় দেশের চোর ডাকায়? জুমার নামাজ পড়তে যাইতেছি আমরা,
মাওলানা মামুনুল হক সাহেব সহ মাহবুবুল্লাহ কাসেমি, ওই যে খানকা হোসাইনিয়া মাদানিয়া ময়মনসিং, আব্দুল আউয়াল সাহেব, আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব সহ 7 জনের বড় বড় আলেম গেছে, আপনারা দেখছেন তারা লাইভ ছাড়তেছে। কাবুল থেকে কান্দাহার যাইতেছে 450 মাইল, মাইল না কিলোমিটার যাইতেছে রাত্রে, আর লাইভ ছাড়তেছে। কয় কি শান্তি, কোনো ডর নাই, ভয় নাই। 10 কিলোমিটার পরে পরে ছাত্ররা আসতেছে, ছাত্ররা আমাদেরকে বলতেছে ওস্তাদে মাস্ত, বিয়া 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 বিয়া, নান বখুর চাই বখুর, বিশিন বিশিন বিশিন, নান বখুর চাই বখুর, বিশিন বিশিন। মানে হেরা বলতেছে আমাদের ওস্তাদ আপনারা আসছেন, হ্যাঁ আসেন আসেন, আমরা এখানে পুলিশ পাহারা দেই, বসেন, চা খান, রুটি খান, একটু আরাম করেন। সুবহানাল্লাহ। আমগো দেশের পুলিশ জীবনে কইছে রাস্তাঘাটে আম করে, হুজুর আপনি বক্তা যাইতেছেন একটু চা খান, আর উল্টা করে গাড়ির কাগজ কই, আমি কে আছে, কয় ঠিক নেই 500 টাকা দেন। মেজাজটা কেমন লাগে চিন্তা করছি। আমগো তো টাকা চায়, আমগো তো কি চায়, আর ওখানে পুলিশ কি কয় ওস্তাদে মাস্ত, বিয়া বিয়া বিয়া, বিশিন বিশিন, নান বখুর চাই বখুর, মানে রুটি খাও, চা খাও, বসো, আমাদের সাথে একটু বসেন, দেখেন কোনো রাস্তায় কোনো সমস্যা নাই তো। সুবহানাল্লাহ। এখন আমরা কাবুলে গেছি, যাই দেখি স্বর্ণে আজান হয়ে গেছে জুমার নামাজের, স্বর্ণের দোকান খোলা, দোকানে কাস্টমারও নাই, দোকানদারও নাই। আরে বাংলাদেশের মানুষ কল্পনা করতে পারবে স্বর্ণের দোকান খোলা মানুষ নাই? যদি জানে আব্দুল কুদ্দুস ফারুকের পকেটে 1 লাখ টাকা আছে, আর আমরা গল্লি দিয়ে আসতেছি, ওরে সুবহানাল্লাহ, ডাইন দিক দিয়ে একটা ডেগার, বাম দিক দিয়ে একটা ডেগার, আর কেউ হুজুর মনে কষ্ট নেবেন না, যা আছে দিয়ে দেন। চিন্তা করেন। জুবাইর আহমদ আনসারি ওই বেড়ায় কয়েক বেশি মাহফিল করতো, কালীকচ্ছ বিডিআর ক্যাম্পের সামনে বিবাড়িয়া যাইতেছে, পয়েন্টের মধ্যে ব্রিজ থেকে নামলে বাঙ্গার মধ্যে ধরছে। আনসারি সাহেব বদদোয়া দিবেন না, মনেও কষ্ট নেবেন না, মাহফিলের হাদিয়াগুলো দিয়ে দেন। কত বড় অসভ্য, বদদোয়া দিবেন না, মনেও কষ্ট নেবেন না, টাকাটি দিয়ে দেন। চিন্তা করেন, স্বর্ণের দোকান খোলা। আচ্ছা আমি কি কোনো বইয়ের গল্প করতেছি না, নিজে চোখে দেখছি। দোকানের ডয়ের উপরে এই যে মাথা, কান, নাক, হাতের সব অলংকার, আর এই যে টাকার বান্ডিল। মানে কাস্টমার আইছিল, টাকা থুইয়া, যখন আজান হয়েছে কাস্টমার টাকা থুয়ে গেছে গা, দোকানদার অর্ধেক শাটার নামায়া মসজিদে গেছে গা। এবার আমরা ঘুরতেছি, আমার কাছে এতিম এতিম লাগে। আল্লাহ রে, কেউ নাই, দেখি কি ঘটনা কি, কোনো মানুষ নাই। আবার আমারও চোট্টর গয়নি সামনে, এই দোকান সব দেখা যায়, স্বর্ণবর্ণ দেখা যায়। হঠাৎ করে দেখি গাড়ি আয় পড়ছে, পুলিশের গাড়ি। পুলিশের গাড়ির উপরে লেখা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে। এই তালেবান না, আগের তালেবান। এই তালেবানেরও এরকমই, এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। পুলিশ সৎ কাজের আদেশ করে, শয়তানেও জীবনে শুনছেনি কোনোদিন। অসৎ কাজ থেকে নিষেধ করে। যত ইয়াবা বাবা ট্যাবলেট কে চালান দেয়? চিন্তা করেন, কে চালান দেয় ট্যাবলেটগুলো? কে চালান দেয়? তাহলে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। পুলিশ আয় পড়ছে, আমি গাই তালেবান, কৃষ্ণাই কৃষ্ণাই তালেবান, এই ছোটো ছোটো তালেবান, এদিকে আসো। তোমরা জুমার নামাজ পড়বা না, ডিউটি করতে আসছো, আমাকে জিজ্ঞাসা করবে আপনি নামাজ ছেড়ে দিয়ে এখানে কি করেন? আমি উল্টা আগে আগে প্রশ্ন করে দিছি। আমি কি তোমরা জুমার নামাজ পড়বা না, রাস্তায় ঘুরতে আসছো? কয় আমরা ক্যান্টনমেন্টে প্রথম জমাত করে আসছি, এখন সমস্ত মানুষ মসজিদে যাবে, আমরা তাদের জানমালের নিরাপত্তা দেখব, দোকানপাট সব দেখব। সুবহানাল্লাহ। আমি গেলাম, এই যে স্বর্ণমান্য টাকা ফেরে রয়েছে, এটি ডাকাইতে চোরে ধরবে না? আমারে কি কয় জানেন, আপনাকে কালা কালা লাগে, কোন দেশ থেকে আসছেন? এতক্ষণে কয়, আমি কই বাংলাদেশ। বাংলাদেশ কুজাস বেড়াদার, বাংলাদেশ আবার কোথায়? আগে এই তালেবান না, আগের ওই যে 6 বছর ছিল না, 96 থেকে 1 পর্যন্ত। কয় বাংলাদেশ কোথায়? বললাম যে বাংলাদেশ বিশাল দূর আসতে, এতটুকু বললাম, অনেক দূর, শেষ। আমি বললাম যে চোর ডাকাতগুলো নেবে না? কয়
6,52,000 বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআনের বিধান হুকুম, চোর চুরনি চুরি করবে হাত কাটা যাবে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। জিনাকার পুরুষ জিনাকার মহিলা জিনা করবে দোরনা লাগবে, আয়াত প্রতিষ্ঠিত হয়ে গেছে। আকিমুস সালাত ওয়ারকাউ ওয়াসজুদু হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, নামাজের হুকুম জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ধরবে দূরের কথা, আমাকে কয় ওস্তাদ এই টাকা পয়সার দিকে তাকানেরও কারোর ক্ষমতা নাই। এরপর আমি ঠাট্টা করে গেলাম, তাহলে তোমাদের দেশের এই চোর ডাকাতগুলো গেছে কই? এত বছরের চোর ডাকাত দেখতেছেন, আসেন আসেন, আমার নিয়ে গেছে। ঠাট্টা করে একজনে কয় মসজিদের প্রথম কাতার দ্বিতীয় কাতারে যত মুসল্লি আছে বেশিরভাগ আগের জমানার চোর ডাকাত। কি লেগে জানেন, ভালো হয়ে গেছে, সব কি হয়ে গেছে। এরপরে বললাম আমাকে তাহলে জেলখানা দেখে যান, আপনি বাহির দূর থেকে আসছেন, এটা এবারকা এই তালেবান, জেলখানা দেখে যান। জেলখানা দেখতে গেলাম, জেলখানার উপরে লেখা, জেলখানাও লেখা আছে, আবার আবার আলাদা লেখা আছে এসলাহি খানা। এসলাহি জোর করে আমাদের মুফতি সিরাজ সাহেব, যে উনি এসলাহি জোর করে, এসলাহি মাহফিল করে, 4 জায়গায় বুখারী শরীফ পড়ায়, বড় আলেমে যে আমার আগে যে বয়ান করলেন। এই বাংলাদেশের মানুষের ভাগ্য এই দিক দিয়ে ভালো, তারা অনেক বড় বড় আলেমদের চেহারার দিকে তাকায়, দেখতে পারে, ওয়াজ শুনতে পারে। কিতাবে লেখে আল্লাহর ওলি আলেম ওলামা নায়েবে নবীর চেহারার দিকে যে তাকায়া থাকবে আর মোহাব্বত করবে, গ্যারান্টি সহ ছোট গুনাহগুলো মাফ হয়ে যায়। তো ছোট ছোট চলো এসলাই খানা, ওখানে যাই দিয়ে একটা লোক কাঁদতেছে। কিরে ভাই তুমি কান্দো কা? হুজুর আমাকে 6 মাস জেল দিছে, এই এসলাই খানায় ঢুকাই দিছে, ইয়াবা বাবা ট্যাবলেটের নেশা ছিল, তালেবান ধৈরা জেল দিছে। তালেবান এত ভালো, কাপড় ধুয়া দেয় জেলখানার ভিতরে, কাপড় 3 বেলা খাবার টিফিন ক্যারিতে উঠাইয়া দেয়। তা আমরা তো জানি, আমি তো সব জানি, পরিচয় না জানি না, খুব ভালো। আমাদের যে নেশা ছিল 3 বেলা আমরা ট্যাবলেট খাইতাম, তালেবানরা 2 বেলা দিছে। আস্তে 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 3 বেলা 2 বেলা দিছে, একটু পাওয়ার কমায় দিছে, অর্ধেক দিছে, দিয়া আস্তে 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 1 বেলা দিছে। 1 বেলা যাওয়ার পরে এরপরে আমাকে 2 বেলা দিছে গুল, ট্যাবলেট দেয় নাই, গুল দিছে। গুল খাইতে খাইতে এরপরে সিগারেট দিছে। সিগারেট দিতে দিতে এখন আমাদের প্রায় 2 মাস হয়ে গেছে। এখন আম করে জর্দা দিয়া পান দেয়, পান খাই। খাইতে খাইতে হুজুর 3 মাসে আমার নেশা শেষ হয়ে গেছে। এসলাহি খানা, কি খানা? হায় হায়, আল্লাহু আকবার কর না। এসলাহি খানা। এর সাথে সাথে কায়দা পড়াইছে, আমপারা পড়াইছে, উজুর ফরজ পারি, তায়াম্মুমের ফরজ পারি, মসজিদে আসা যাওয়ার দোয়া পারি, বাথরুমে আসা যাওয়ার দোয়া পারি, 17টা সূরা মুখস্থ পারি। এখন আমার 6 মাস শেষ, কাগজ আসছে আমাকে জেল থেকে চলে যেতে হবে। আপনি বিদেশি মানুষ, একটু সুপারিশ করেন, আমি এই জেল থেকে যাব না, আমি হেফজ শেষ করে যাবো। আলোচনা তো সুবহানাল্লাহ। আসমান জমিনে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যদি দেখতে চাও, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে যাও, আল্লাহু আকবার, ডাইরেক্ট আল্লাহ রাসূলের আদর্শ দেখা যাবে। আল্লাহ রাসূলের আদর্শ কাকে বলে? জেলখানার বন্দি কয় বাজ্জামুনা, ইতিহাসে আছে এরকম। আমার দেশের জেলখানায় গেলে যদি একটারে মাইরা যায়, আমার জেলে দিস, বাইরে এলোই ওর গোষ্ঠী সহজবাই করবো। আর এখানে নেশাওয়ালা ঢুকছে, কয় আমি হেফজ শেষ করে বাইরমু, কাপড় ধুইয়া দেয়, খানা উঠাইয়া দেয়। এই ব্যবহার যদি আল্লাহ বাংলাদেশের জমিনে হক্কানি আলেম ওলামারা ডাক দেয়,
56,000 বর্গ মাইলে খেলাফত কায়েম হবে। আমি আব্দুল কুদ্দুস ফারুকী আমার জান মাল সমস্ত মারকাজুল হুদার 1 লক্ষ ছাত্রদেরকে বলে দিয়েছি, প্রস্তুত থাকবো আল্লাহর জমির আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আপনারা যদি প্রস্তুত থাকেন 1 মিনিট আমার সাথে দাঁড়িয়ে যান। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত কায়েম করতে হবে ইনশাআল্লাহ। কোনো কথা নাই। আলেম ওলামারা জোট করছে, এখানে দ্বিমত করবেন না, এদেরকে যতটুকু পারেন সাপোর্ট করেন। আমাদের টার্গেট হইল আল্লাহর জমিনে খেলাফত কায়েম হবে। কেন ওলামায়ে দেওবন্দ হক্কানি আলেম ওলামা যেখানে থাকে আমরা তাদের সাথে থাকবো, কিন্তু আমরা সর্বোচ্চ ত্যাগ দিব। সর্বোচ্চ ত্যাগ দিলে সাহাবায়ে কেরামদের মতো নবীজি দুনিয়াতে জীবিত 9 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। নবীজি জীবিত। আবু বকর 2 বছর 3 মাস খলিফাতুল মুসলিমিন। একটু চিন্তা করেন কেমন কষ্ট করছে, কেমন ত্যাগ দিছে। আমরা তো ত্যাগও বুঝি না, কষ্টও বুঝি না, কুরবানিও বুঝি না। নবীজি দুনিয়াতে নাই, সাহাবা কেরামদের মন খুশি না ভাঙ্গা? ওমর কি কয়, যে বলবি নবীজি মারা গেছে খুব দিয়ে কল্লা কেটে হলাম। কেমন আশেক ছিলেন, নবীজি মারা গেছে এই কথা শুনতে চায় না। অথচ উনি জানেন না সবাই দুনিয়া থেকে যাইতে হবে। উনি হাফেজও কোরআন, উনি কাতেবে ওহী, এত বড় আলেম, এত বড় আল্লাহর নবীর ডাইন হাত মামা আবু বকর ওমর, কিন্তু ইশক মোহাব্বত এত বেশি ছিল মানতে পারতেছে না যে নবীজি নাই। কিন্তু কৌশল হযরত আবু বকর মসজিদের ভিতরে বক্তব্য দিছে, সবাই ঠান্ডা হয়েছে বসছে। সেটা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল নবীজির দাফন কাফন সব সুন্দর হয়ে গেছে, 2 ফিতনা দাঁড়ায় গেছে। একটা হইল যাকাত অস্বীকারী মুরতাদ, আরেকটা ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব। সবাই মনে করছে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর হলো উম্মতের সবচেয়ে করম দয়াময় ব্যক্তি, সে কিছু বলবে না কেন, তার মন ভাঙ্গা না। আবু বকর বলল মুরতাদ, 1 রশি পরিমাণ যাকাত অস্বীকার করবি ডাইরেক্ট জিহাদ হবে। 1 রশি পরিমাণ যাকাত অস্বীকার করবি ডাইরেক্ট যুদ্ধ হবে। চিন্তা করেন, ওনার খুতবায় আমরা ওনারে কি পড়ি? আর হাম উম্মতি পড়েন না? এর অর্থ কি অনেক শক্ত ঘুষা মারবো? চিন্তা করেন, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। কিন্তু শরীয়তের বিষয় কোনো ছাড় নাই। শরীয়তের বিষয় কি নাই? মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। শেষ হইতে না হইতে মুসাইলামাতুল কাজ্জাব, সর্বোচ্চ ত্যাগ কাহাকে বলে? এই আশুলিয়া নিবাসী মুসলিয়ানে কেরাম একটু দেখুন, সর্বোচ্চ ত্যাগ। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার। এখন ঘোষণা করে দিল মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী, নবীর পরে নবী। আল্লাহ মাথা নষ্ট, নবীজি দুনিয়াতে নাই। এইদিকে মুরতাদ কাচ্চা কাচ্চা মুসলমানরাও অস্বীকার করে বসছে। এইদিকে আবার মুসাইলামাতুল কাজ্জাব 40,000 বন্ড নবী বানাইছে হইছে দাবি করছে। খানকা বানাইছে, খানকার ভিতরে 40,000 অনুসারী, তার ট্রেনিং প্রাপ্ত। এখন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা করে দিলেন। সেই যুদ্ধের নাম জঙ্গে ইয়ামামা। ইয়ামিম আলিফ মিম হা ইয়ামামা, কোন জঙ্গি ইয়ামামা। এই যুদ্ধ ঘোষণা করে দিছে। ওই ভণ্ড নবী কিল্লার ভিতরে মুসাইলামা 40,000 বাহিনী, বিশাল কিল্লা, চারপাশে ওয়াল, উঁচু ওয়াল, বিশাল গেট। কিল্লার ভিতরে ওখান থেকে আক্রমণ করে সাহাবায়ে কেরামদের এই দিকে মন ভাঙ্গা, এতিম নবীজি নাই। আবার দিকে মুরতাদ। আল্লাহ এখন কি হবে? সবাই বলতেছে আল্লাহ কি হবে, ইসলামের কি হবে?
কালিমার পতাকা কি হবে, কিন্তু আবু বকরের দৃঢ়তা, আবু বকরের সর্বোচ্চ ত্যাগ আর মেজাজ ছিল আল্লাহু আকবার। যুদ্ধ ঘোষণা করে দিল, তারা আক্রমণ করে সাহাবাদের উপরে, সাহাবারা আক্রমণ করে, দেখতে না দেখতে 700 সাহাবা টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে গেছে খতমে নবুয়তের জন্য। আল্লাহু আকবার। যখন দিল ভাঙ্গা, নবীজি নাই ওই সময়ও 700-র উপরে সাহাবা শহীদ হয়ে গেছে। কিরকম ত্যাগ দিছে মুসল্লিয়ানে কেরাম, বলেন কিরকম ত্যাগ দিছে। আমরাও ইনশাল্লাহ প্রস্তুত আছি। কিছু কিছু শুনতেছি ইন্ডিয়ার দালালেরা বললে আবার ঢুকবে, ঢুকতে দেরি, ঠ্যাং ভাঙতে দেরি নেই, ঢুকতে দেরি আর ঠ্যাং ভাঙতে কি নেই, রেডি থাকেন, কিন্তু বাসটা সব ঘরে রাখবেন, ডান্ডা মান্ডা সব রেডি রাখবেন। শুভেন্দু অধিকারী বিজেপি গুন্ডা ভারতের, কয় কি ও বাংলাদেশ আমারা বাচ্চা হয়, আমরা বলে হ্যাঁ বাচ্চা। ওই মালাউন, আমরা হইলাম মুসলমান, তুই মালাউন তোর বাচ্চা, আমরা কেমনে ওই এই মালাউনের বাচ্চা, আমরা তোর বাচ্চা ওই কেমনে, আমরা তো শাহজালালের বাচ্চা, শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। আমরা তো শাহজালালের বাচ্চা, আমরা বললে নরেন্দ্র মোদীর বাচ্চা, মেজাজটা কেমন লাগে কোন, কয় কি আমার বাচ্চা হয়। আর শুভেন্দু অধিকারী কলকাতা বিজেপির গুন্ডা নেতা, কয় কি 2.5 মিনিটে কবজা করে ফেলবো বাংলাদেশের। কয় কি তুচ্ছতা ছিল করে দেখছেন, কয় মিনিটে কবজা করবো। আমি কইছি শুভেন্দু 2.5 মিনিটে কবজা করতে আহিস, ওই রংপুর দিনাজপুর সরল মানুষ সেদিক দিয়ে ঢুকিস না, ঢুকলে অনেক দূর আয়া পড়বি। বুদ্ধি দিতে আসি, ঢুকবি কোন দিক দিয়ে, ব্রাহ্মণবাড়ি দিয়ে ঢুকবি, ব্রাহ্মণবাড়ি দিয়ে ঢুকবি, আর নরসুন্দি রায়পুরা দিয়ে ঢুকবি। কোন দিক দিয়ে ঢুকবো, আমি নরসুন্দি রায়পুরা গেছি, ওখানে একজন শেখুল হাদিস সাহেব ফরিদাবাদের আছে, উসমান সাহেব, ওনার অনেক মুরিদান আছে। রায়পুরার ভিতরে কি সুন্দর সিস্টেম করে ফেলছে তারা, আজান দিলে দোকানের শাটার বন্ধ করে দেয়, দাওয়াতের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। দাওয়াত ও তালিম, দাওয়াত ও তালিম। আমরা বাংলাদেশে কার লগে যুদ্ধ করব? দাওয়াত ও তালিমের এই প্রোগ্রামটা ঘরে ঘরে, হাটে হাটে, গলিতে গলিতে 24 ঘন্টা করতে থাকেন। 75% মানুষ যখন মেজাজ হয়ে যাবে, শরীয়তের বিধান গ্রহণ করতে পারবে, যখন ডাক দিবে বিপ্লবের, অটোমেটিক খেলাফত কায়েম হয়ে যাবে। তারপরেও যদি বাধা আসে, জিহাদ তো হবেই হবে। কথা বুঝলেন নাই? আমাদের দেশে ফার্স্ট টাইম যুদ্ধ করা লাগবো না, সব মুসলমান দুর্বল হোক, ফার্স্ট টাইম বাধা দিলে যুদ্ধ হবে, খেলাফত কায়েম হবে ইনশাল্লাহ। এসব 2.5 মিনিটে বাংলাদেশ কবজা করবে। বললাম বিবাড়িয়া দিয়ে ঢুকবি, নরসিংদী দিয়ে ঢুকবি। তো নরসিংদী গেছি, তাদের সিস্টেম দেখে খুব ভালো লাগছে। আরও আছে এক জায়গায় মাদানীনগর মাদ্রাসা, ছিলেন কো মাদানীনগর ঢাকা, এই মাদ্রাসা মার্কেট মেইন রোড থেকে নিয়ে মার্কেট শেষ মাথা পর্যন্ত প্রায় আধা কিলোর থেকে বেশি হবে। একটু টেস্ট করবেন। নমাজের 10 মিনিট আগে একটা দোকানও খোলা নাই, সব শাটার বন্ধ। সুবহানাল্লাহ। পারলো কিভাবে? উনি তো আল্লাহর ওলি, উনি তো সন্দীপের পীর, সন্দীপের পীর সাহেবের সন্তান ফয়জুল্লাহ সাহেব। উনি কিভাবে পারলো? আমি জিজ্ঞাসা, হুজুর কি করে সম্ভব হইলো? মার্কেটওয়ালাদেরকে নমাজ পড়ালাম না, এর পিছনে আমার 60টার উপরে গরু গেছে। ফাঁকে ফাঁকে মাদ্রাসার সবার সাথে, মিটিংয়ের সাথে হেদেরকে দাওয়াত দিয়া খাওয়াইছেন। নবীর আদর্শ। সুবহানাল্লাহ। বলছে ভাই তোমরা মুসলমান, আমরা মুসলমান, এত বড় মাদ্রাসা, মাদ্রাসার মার্কেট, কাস্টমার তোমাদের সব হাফেজ আলেম, তোমরা যদি নমাজ না ফিরা জাহান্নামে যাও, এর চেয়ে আর লজ্জা কি আছে কও? সবাই দাওয়াত গ্রহণ করে নিছে। সুবহানাল্লাহ। তাহলে আবু যর গফারি মাদ্রাসার আশপাশে যদি এইভাবে দাওয়াতের কাজ চলে, অত্র এলাকায় খেলাফত কায়েম হয়ে যাবে। আমাদের ত্রুটি তো আমাদের। 24 ঘন্টা যদি আমরা মেহনত করি, সব যুবকগুলো নামাজি হয়ে যাবে, কবিরা গুনাহ ছাড়বে, ইবলিজিং ছাড়বে। ছাড়বে কি ছাড়বে না? এখানে বললাম শুভেন্দ্রা ডুববি, কয় কে? তো আমি ওখানে দিকে গেলাম, নরসিংদী আমার গোপনে দেখাইছে একজন সর্দার, কয় হুজুর আসেন, খুব যুদ্ধ করছেন রাশিয়ার লগে। যাইয়া দেখি রে ভাই, 40,000-এর কাছে, 40,000 না, একটু কম বেশি হবে আর কি, মানে অনেক
টেঁডা টেঁডা টেঁডা, কত হাজার টেঁডা। আমি কি টেঁডা দিয়ে কী করেন? দুই গ্রামের নদীর এইপারে এপারে মারামারি হয়তো, গাই মাইরা বড়ি টান দিয়া নিয়ে আই টেঁডা। আমি কি তোর একটা যুদ্ধা? মুদিরে কোয়েন আমগো দিক দিয়ে আইতো, এক টেঁডা দিয়া গাই দিব বুড়ি না, অগো বিসি বিসি খুললাম যাবো। শুভেন্দ্র অধিকারী আমি বলছি আয় যুদ্ধ করতে, হাই টেঁডা আছে রেডি। কি টেঁডা আবার কি? কয় কি আমরা দেব দেবী মিসাইল মারমু, অগ্নি 7 মিসাইল মারমু, তো করে ধ্বংস করে দিমু। আমি কি মিসাইল আমরা লাগতেছি তোকে মিসাইল, লাগতেই তোকে মিসাইল। রাশিয়ার যুদ্ধে হাজার হাজার মুজাহিদিনকে সামনে মিসাইল ফুটছে, অর্ধেক মাটির তেলে অর্ধেক উপরে, ফুটে না। আমার লগে ছিল একটা জিব্রাইল, এর নাম কি? ওই জিব্রাইল আবার ফেরেশতা মনে করেন না, এটা একটা মানুষের নাম, মানে সাহস বেশি। আলী আহমদ। কাবুলের সামনে জাবালে খালেদ, ওখানে এক যুদ্ধে গেছি আমরা। এগুলো এটা প্রায় 88 শেষ, 89 শুরু। মিসাইল একটা ফুটছে 122, এটা 21 ফুট লম্বা, বেশি বড় না, আর 1.5 ফুট বলে 2 ফুট মোটা। 122 মিসাইল পড়ছে, অর্ধেক মাটির তলে অর্ধেক উপর, লাল পাংখা ঘুরতেছে। আমি চিন্তা করলাম লাল ফুটবো, এখন ফুটতে যাব। আর জানেন তো মিসাইল একটা ফুটলে আশপাশ আধা কিলোমিটারে মানুষ তো দূরের কথা, গরু ছাগল পশু পাখি কিচ্ছু থাকে না, সব শেষ। মিসাইল মাটিতে ফুটছে, পড়ার সাথে সাথে আমরা মাটিতে শুয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন শহীদ হয়ে যাবো, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবো, কালমা পড়তেছি। 3.5 মিনিট পরে চোখ খুললে দিয়ে কি ফুটে না গা, লাল হয়ে রয়েছে, ফুটে না গা। ওই আলী আমাদের রাগে কয় কুদ্দুস ভাই ফুটে না, ওই ফুটুস টাকা, ওই মিসাইলটা লাইট পাই ফুটুস টাকা। তা আমরা কয়ে দিচ্ছি মোদি তুই দেব দেবী 3 মারবি আর অগ্নি 7 মারবি, লাইটটা মুতুর মিসাইল। আল্লাহু আকবার, মুসলমানদের অ্যাটম বোম। আব্দুর রহমান ফারুকী সাহেব নিজে বলছেন, যত পাওয়ারফুল শক্তি হোক, আল্লাহু আকবার তাকবীরের সামনে অ্যাটম বোমের পাওয়ারের চেয়ে ডবল পাওয়ার। আল্লাহু আকবার। আব্দুর রহমান ফারুকী সাহেব বন্দুক পাহাড়ের দিকে যখন উঠতেন, উপরের দিকে তাকাইতেন না, উনি আল্লাহু আকবার কইয়া নিচের দিকে ছায়া, উপরের দিকে দৌড় দেয়, আর হেরা উপরের থেকে গুল্লি করে। উপরে উঠতে দেখে রাশিয়ার সেনাবাহিনী গুল্লি করতেছে, উনি কইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার বলছে। 3 বারের পরে রাশিয়ান সেনাবাহিনীর সামনে যায়, কয় কি রে গুল্লি করছ না? কয় গুল্লি কর। সুফিয়ান ভাই, সুফিয়ান এই দারুল উলুম, রাজশাহী না যশোরের দিকে একটা বড় মাদ্রাসা আছে, দারুল উলুম, যশোর মনে হয়, ওই এলাকায় সুফিয়ান ভাই মেজরের কয় এই গুল্লি কর। আল্লাহু আকবার বলার সাথে সাথে হাত অকিজু হয়ে গেছে, ফায়ার করতে পারে না। কি করতে পারে না? ফায়ার করতে পারে না। ওই তো পৃথিবীর সেরা 1 নম্বর সেনাবাহিনী রেড ফোর্স রাশিয়া, আর পৃথিবীর সবচেয়ে দুর্বল বাহিনী মূর্তি পূজারী নরেন্দ্র মোদীর। হ্যাঁ বললে আমি করে কবজা করবো, থাবরা মোদীরা গাদার করে গাদা। তোর দাদার দাদাও তো পারে নাই কবজা করতে। তোর দাদা আবু জাহেল 1000 অস্ত্র নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন খালি হাতে 313 জনের সাথে বদরে পারে নাই। 17 মিনিটে 70 জনের কল্লা মাটিতে পড়ে গেছে, 70 জন গ্রেফতার হয়ে গেছে। আল্লাহু আকবার। আমগো নবীজির সাথে পারে নাই, চিন্তা করেন, খালি হাতে সাহাবাদের সাথে পারে নাই। খেজুরের ঢাল, আমি তো বুখারী শরীফ পড়াই 9 বছর আলহামদুলিল্লাহ, আর হুজুরও তো আমার মনে হয় 20-24 বছর হইব। এই যে মুফতি সিরাজ শাহ 4 মাদ্রাসায় বুখারী পড়ায়, কম বেশি হবে, অনেক আমাদের থেকে অনেক বেশি বুখারী শরীফ পড়াইছিলেন অনেক বছর। খেজুরের ডাল হাতে সাহাবাদের কোপ দিছে। আচ্ছা আচ্ছা, ইনসাফের সাথে দেখুন, খেজুরের ডাল কোপ দিছে, কি কল্লা কাটবো? কিন্তু 70 জনের কল্লা কাইটা মাটিতে পড়ছে মিয়া। হ্যাঁ, কি মনে করছেন? এই জন্য আপনাদের কাছে দরখাস্ত থাকবে, বিশেষভাবে আমাদের যুবক ভাইদের মাধ্যমে গুনাহটা বেশি হয়ে যায়, ঠিক না?
যুবক ভাইদের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বেশি গুনাহ হয়। তোমাদের কাছে মুসাফির হয়ে দরখাস্ত রইল, আস্তে আস্তে কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, আত্মাটাকে পবিত্র করো। যখন আত্মা পবিত্র হবে তখন যে তুমি তাকবীর দিবা, সাধারণ তাকবীরের চেয়ে কয়েক শগুণ বেশি পাওয়ারফুল হবে। গুনাহমুক্ত জীবন, পাঁচ ওয়াক্ত নমাজির তাকবীর, আল্লাহওয়ালাদের সোহবতের তাকবীর, ইসলাহি তাকবীর, গুনাহমুক্ত তাকবীর আর সাধারণ তাকবীর, আসমান জমিনের ব্যবধান। তাকবীর যখন দিবা, হায় হায়, পৃথিবীর কোনো শক্তি তোমার সামনে দাঁড়াইতেই পারবে না। ইনশাল্লাহ কোন? তাহলে এই জমিনে খেলাফত কায়েম হবে ইনশাল্লাহ কোন? আমরা সবাই প্রস্তুত থাকবো তো ইনশাল্লাহ? এখন আমরা মিছিলে যাব, মিটিংয়ে যাব, খেলাফত কায়েম করবো, আমরা নিজেরাই ফজরের নামাজ পড়ি না, এটা কি ইনসাফ হবে? সবাই আসবেন তো ফজরের নামাজে ইনশাল্লাহ? কালিমার পরে সবচেয়ে বড় বিধান আল্লাহ পাকের হুকুম। একটা নুকতা মনে রাখবেন, এত ওয়াজ মন থাকবো না। এই পৃথিবীর সমস্ত নেয়ামত, পশু পাখি, তরু লতা, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র সূর্য, সব আপনাদের খেদমতের জন্য। আর আপনাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহকে সিজদা করার জন্য। শেষ কথা, বাস, আর কোনো নাই, কথা নাই। কুল কায়নাত এই মাখলুকের খেদমতের জন্য। আর মানুষ, আমরা শুধু আল্লাহকে সিজদা করব, মানে আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে কালিমার পরে নামাজের বিধানটা সবচেয়ে বড়। যুবক ভাইদের আরো কিছু ত্রুটি আছে। যুবতী যুবক এই মোবাইলে এই বক 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 বক, আমার যে মেজাজটা যে খারাপ লাগে, বক 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 বক। আমি আর অলিপুরি সাহেব ঢাকা আলিয়া সিলেট মাঠ, সিলেট আলিয়ার মাঠে প্রধানমন্ত্রীরা বক্তব্য দেয়, বড় জলসা হয়। তো আরশাদ মাদানি, আসজাদ মাদানিরা আসছে, সেই হিসেবে আওলাদ রসুলরা আসছেন, অনেক মানুষ জমছে। তো আমারও দিছে 20 মিনিট অলিপুর হিসাবের আগে বয়ান করার পরে সুপার স্টার হোটেলে, 5 স্টার হোটেলে দিছে জায়গা। 4 তলায় গেছি, এক রুমে 2 বেড, এক রুমে 2টা খাট। এক খাট আমার খালি, আর এক খাটে একটা যুবক লন্ডন থেকে আসছে, লাল টকটকা শোয়া, কম্বল গায়ে দেওয়েন না। এই কম্বলের ভিতরে বক 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 বক, রাতে 1:30 বাজে, কি কথা কয়। আমি কান লাগাইয়া শুনি, দেখি কয়, তুমি কোথায়? হারে, তুমি যদি একটু কথা না বলো আমার ঘুম আসবে না। কি কয়? কয় তুমি কি সুন্দর একটা হাসি দাও। কি বক বক করতেছে কার সাথে? তো আমি কিছু না পাই, আমি কই, হয় বেটা ও ঘুমা, 1:30 বাজে ঘুমা। কম্বল উঠে কয়, হুজুর। আমি কি হুজুর? কি ভালো লাগে না, তুমি সুন্দর। কাল্লার কথা, জিন নাকি তুই বেটা? হুজুর মাইন্ড করবেন না, আমার একটা প্রেমিকা আছে, এটা যদি কথা না বলি রাত্রে ঘুম আসবে না। আমি গেল, আরে বেটা 1:30 বাজে, একটা প্রেমিকারে খুশি করার জন্য কথা কস। একটু পরে আজান দিব, ফজরের নামাজটা তো তোর কপালে হবে না। আর যদি ফজরের নামাজটা পড়তে না পারস, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত একটি সুন্দর বাগান, অনেক দামি দামি হরে গিলমান, সুন্দরী গরিল গিলমান আছে, সুন্দরী নারী আছে, খেদমত করবে। স্বর্ণের খাট পালং, হীরা মুক্তার প্লেট সব কিছু আছে। ওই জান্নাতের যে বাগান, বাগানের দেওয়াল আছে, দেওয়ালের গেট আছে, গেটের একটা তালা আছে, ওই তালার চাবি দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। তোমাদের কাছে হাত জোর করলাম, ও যুবক ভাই, গোটা অত্র এলাকার যুবক যুবতী যারা পর্দার ভিতরে আসো, সব মিস হবে, 5 ওয়াক্ত মিস হবে না। এত বড় বেওকুফ, জান্নাতের চাবিটা মিস করবো? কেমন বেওকুফ! তো একটা যুবতীর সাথে যে বকবক করতেছিল, আমি আর কিছু বলি নাই। যখন আধা ঘন্টা পার হয়ে গেছে, আমি মনে মনে দোয়া করি, আল্লাহ আর মোবাইলের ব্যালেন্সটা শেষ হয়ে যাক, টাকাটা শেষ হোক, কথাটা বন্ধ হইব। হঠাৎ করে আওয়াজ আসছে, দুঃখিত রিচার্জিং, শেষ, টাকা শেষ, না শয়তান শেষ, টাকা শেষ, এখন আর কথা বলতো। 5 মিনিট যাইতে না যাইতে কিরে আবার কথা শুরু করে দিয়েছে। ওই ফ্যালাক্সি লোড করতে গায়ে পড়ছে, আবার বকবক শুরু। আমি কই না থাক, মেহমান মানুষ ঝগড়া করবো না, ঘুমাইতেছি। দারোয়ান আমাদেরকে ফজরের আজান দিছে, উঠাই দিছে, হুজুর আপনি বলছিলেন উঠাইতে। যখন উঠছি তখন দেখি কম্বল লাড়া দিয়া এই যুবক ঘুমাইতেছে। ইনসাফের সাথে বলুন, এই যুবকের দ্বারায় ফজর সম্ভব আর নামাজ সম্ভব?
জান্নাতের চাবি হাতে আসবে। একটা প্রেমিকাকে খুশি করার জন্য নমাজটা ছাইরা দিল। আরে বেওকুফ, 5 ওয়াক্ত নামাজ পড়, জান্নাতের চাবি হাতে আসবে। তালা খোলার সাথে সাথে সব কিতাবে আছে 72 জন সুন্দরী যুবতী মেয়ে তোমাকে স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। ওই বিবেক কোথায়, বুদ্ধি কোথায়, তোর বিদ্যা বুদ্ধি কোথায়? একটাকে লাথি মার, 72 জন পাওয়া যাবে। কত সুন্দরী, জান্নাতের গিলমান। ও যুবক, এই অবৈধ প্রেমিকার খেলা ছেড়ে দাও। আরো দুঃখ লাগে, ইফটিজিং করে। ইফটিজিং আমার কত আশ্চর্য লাগে। বাংলাদেশ মুসলমান, পুরুষ নর নারী, পুরুষ মেয়ে মহিলা, তা এই মুসলিম নারীগুলো তো আমাদের বোন, মুসলমান হিসেবে বোন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, টোটাল মুমিন পরস্পরে ভাই ভাই। আল মুসলিমুনা আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তো আমরা ভাই, তারা বোন। বোন স্কুল থেকে আসে, ভাই রাস্তার পাশে বসে থাকে, ছোট ছোট কঙ্কর মারে, সিটি বাজায়, মোবাইলে কয় অমুক দোকানের পিছনে আয়, গুনার দিকে আহ্বান করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভুলবা না মুসলমান, ভুলবেন না। যুবক যুবতী ভুলবা না। কিতাবে লেখা আছে, একটি মুসলিম নারী যদি আটলান্টিক মহাসাগরের পারে লাঞ্ছিত হয়, আর যদি সে খালি বলে ও মুতাসিমা, সাহায্য চায়, সারা পৃথিবীর মুসলমানদের উপরে তার ইজ্জত রক্ষা করা ফরজ। সেখানে তুমি মুসলমান হয়ে তোমার হাত দ্বারায় আপন মুসলিম বোনের ইজ্জত লুণ্ঠন হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা করো। এই আমাদের শত্রু ভারত, ওই ভারত রাত্রে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি, হিন্দি ছবি ছাড়ে, যুবক থাকতে পারে না। বয়কট কর ভারতের চ্যানেলগুলো, বয়কট কর ভারতের সলমান খান, শাহরুখ খান, পাপুষ্ট নায়ক নায়িকা বয়কট কর। কথা শেষ, 12টা হয়ে গেছে। এই শয়তান 17 বছর আমাদেরকে বলছে বন্ধু বন্ধু বন্ধু, মিথ্যা বলছে, মিথ্যা বলছে, মিথ্যা বলছে। বন্ধু না, শত্রু, শত্রু, শত্রু। আর সরকার ছিল দালাল, দালাল, দালাল। দেখেন তো কিভাবে কি বলে, কয় পেঁয়াজ কত? 120 টাকা। বন্ধু, পেঁয়াজ 120 টাকা। আঙ্গুর কত? 300 টাকা। বন্ধু, কিশমিশ কত? 450 টাকা। বন্ধু, পেস্তা বাদাম কত? 1800 টাকা, 2200 টাকা। কিরে বন্ধু, আবার এক গাদ্দার বইলেই ফেলেছে, ভারত বাংলাদেশ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি কি স্বামীকে স্ত্রীকে, হ্যাঁ কথাটা মিলাইলাম। আগে বলছে ভারত, পরে কইছে বাংলাদেশ, স্বামী স্ত্রীর সম্পর্ক। তো ধরে নিলাম ভারত হইল স্বামী, আমরা হইলাম স্ত্রী। তখন যুগ বিয়োগ মিলাইলাম, কিরে স্বামী কি স্ত্রীর উপরে জুলুম করে? কেমন স্বামী প্রতি বছর একবার সুনামগঞ্জ সিলেটের দিকে এমনভাবে পানি ছাড়ে, স্ত্রী ডুববা বইরা যায়। নোয়াখালী, কুমিল্লা, ফেনী জেলা ডুবাইয়া দিছে স্ত্রীকে তো মানুষ আদর করে, ফ্রি বাজার করে দেয়, স্বর্ণ গয়না বানায় দেয়। এটা কেমন স্বামী? কি গলা টিপ্পা ধরে ডুবাইয়া মারে? বুঝলাম না কিছু। কেমন স্বামী? আবার চিন্তা করলাম, স্বামী তো স্ত্রীর কাছে সস্তা দামে বিক্রি করবে। স্বামী ব্যবসায়ী, কথার কথা। স্ত্রী কিনতে গেছে, হয় ফ্রি দিবে নাহলে সস্তা দামে দিবে, ঠিক কিনা? কিনে পেঁয়াজ 120 টাকা, আর মালটা কমলা 250 টাকা, আঙ্গুর 300 টাকা, কিশমিশ 450 টাকা, পেস্তা বাদাম 1800 টাকা, 2200 টাকা। শত্রুকে বন্ধু তো ভারত, শত্রুকে রাজাকার পাকিস্তান, শত্রু, সম্পর্ক করা যাবে না। তালেবান, জঙ্গি, এটা শত্রু, সম্পর্ক করা যাবে না। বুঝাইতে পারতাছি না। মোবাইল উঠাইলাম, পাকিস্তান, এই জাহাঙ্গীর ভাই, তুমি না ব্যবসায়ী, আমরা যদি তোমাদের সাথে সম্পর্ক রাখি, আমাদের দেশে সরকার কয় তুমি বললে রাজাকার, জঙ্গি, পেঁয়াজ কয় টাকা দিবি? তোরা তো রাজাকার, আমাদের শত্রু। কয় সম্পর্ক করেন, বিমান খোলেন, 27 টাকা পেঁয়াজ দিব। বন্ধু দিব কত? আর শত্রু দিব কত? এই তালেবান, তোরা তো জঙ্গি, আমাদের দেশের মানুষ কয়। হ্যাঁ, তো তোরা পেঁয়াজ দিবি কত? দূতাবাস খোলেন, সম্পর্ক করেন,
4টা 5টা পেঁয়াজ 1 কেজি, 3টাও কেজি আছে, 4টাও আছে, 5টাও কেজি আছে। যদি দূতাবাস খোলেন 18 টাকা কেজি দিব। কয় টাকায় দিবে? সে হলো জঙ্গি, ওই হলো রাজাকার, সে দিবে 27 টাকা, জঙ্গি দিবে 18 টাকা, বন্ধুয়ে দিবে 120 টাকা। এই জাতীয় বন্ধুর কপালে জুতা পিটাই করতে হবে। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, তোরে জুতা দিয়ে পিটামো, ভবিষ্যতে জুতা দিয়ে পিটামো। ওই যে আস্তে এটা ডরাইতে আছে, এটা কি ভারতের নাকি? এরা জুতা দিয়া পিটামো তোর বন্ধু। বেগাইরতের বাচ্চা, বেগাইরতের বাচ্চা। আঙ্গুর, যে আঙ্গুর লাল লাল কালা কালা, এটি ভালো করে আফগানিরা খায়ও না, কয় মোনাক্কু, কয় এটা রে মোনাক্কু। এটি বেশি 300-400 টাকা। এখন ইউটিউব খোলেন আপনি, আঙ্গুর লেগেবেন কাবুল আঙ্গুর আড্ডা, কাবুল মন্ডি, মন্ডি মন্ডি মানে আড়ত, কাঁচা বাজারের আড়ত। দেখবেন ওখানে বলতেছে দানা নিস, দানা নিস, দানা নিস, 10 কিলো, 10 কিলো, 10 কিলো, 10 কিলো, 100। দানা সারা আঙ্গুর পাইকারি 10 কিলো 100 টাকা, খুচরা 35 টাকা। ওই বন্ধুর বাচ্চা 300-400। আর দানা সারা আঙ্গুর বাইতুল নগর ফোন দিছি, কি কয় দানা সারা হুজুর 2200 টাকা। যেই আঙ্গুর 35 টাকা 45 টাকা, সেটা বাইতুল মোকাররমে 2200 টাকা। এখন কে বন্ধু কোন? তাহলে এই তালেবান পাকিস্তানের সাথে ডক্টর ইউনুস বুলতুলুটি মাফ করে দিয়া হেরাকন সম্পর্ক করতে, যদি সম্পর্ক করে ইনশাল্লাহ গোটা বাংলাদেশে আঙ্গুর আর পেস্তা, বাদাম আর কিশমিশ আর অখরোট আর মালটা আর কমলা, গলিতে গলিতে মুড়ি খাবে না, মালটা খাবে, কমলা খাবে, আঙ্গুর খাবে। 90 টাকা কেজি, 120 টাকা কেজি। মুড়ি কে খাইব? মুড়ি তো 90 টাকা, কে মুড়ি খাইব? তাহলে এই জালিম এত বড় জালিম ছিল। একদিকে মুসলমানদের চিরতরে শত্রু, আর একদিকে বাংলাদেশেরও শত্রু। চুইসা খাইছে বন্ধু বন্ধু বলে, ঠিক কিনা বলেন? সামনে ইলেকশন আসতেছে, একটা ভারতের দালাল, নাঙ্গল আর নৌকা, ভুলেও ভোট সাইডে আইলে জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে সাইজ করে দিবেন। দালালের বাচ্চাগুলো দানের শীষকে ভোট দিবেন, এই দাড়িপাল্লাকে ভোট দিবেন, হাত পাখাকে ভোট দিবেন, রিক্সাকে ভোট দিবেন। মানে যারা দেশের মহব্বত করে, গণতন্ত্র আপনার ইচ্ছা, তাকে ভোট দেন। আমরা আলেম ওলামা হিসেবে আমরা চাবো আলেমদেরকে দিয়েন, ঠিক কিনা? আমরা এটা বলবো, কিন্তু এটা বলবো না অন্যকে দিয়েন না, না, এটা গণতন্ত্রের দেশের নিয়ম না। আপনার ভালো লাগলে আপনি দিবেন, কিন্তু সতর্ক থাকতে হবে, দালালদেরকে কোনো ভোট দেওয়া হবে না। এটা তো ভোট কুফুরি এই গণতন্ত্র। তার চেয়েও সর্বোচ্চ ত্যাগ দিয়ে যদি আমরা শাহাদাতের মাধ্যমে আল্লাহর জমিনে খেলাফত কায়েম করতে পারি, মডেল আপনাদের সামনে 6,52,000 বর্গ কিলোমিটারে। সুবহানাল্লাহ। কাবুল ব্যাংকে টাকার বস্তা, ব্যাংকের বারিন্দায় যারা রাত্রে চকিদারি করে, আল্লাহর ফেরেশতা সাক্ষী, কয় বালিশ নাই, আরেকজন কয় বস্তা টান দিয়া ঘুমা, কয় বস্তার কি, কয় টাকা। বস্তারে বালিশ বানায়, টাকার বস্তারে কি বানায়? বালিশ বানায়। টাকা ইউটিউবে, এগুলো সব ইউটিউবের বয়ান। এই পলে ছাদা, পলিথিনের ভিতরে টাকা, টাকা এক বাম হাতে টাকা, দূরের থেকে দেখা যায় টাকার ঘাটটি ঘাটটি। কাপড়ের দোকান, বাইকের বিক্রি করছে, এক হাতে মোবাইল, বুড়া হাঁটতেছে। ইউটিউবাররা এসে কয় চাচা ডর লাগে না এতগুলো টাকা? কয় আমাদের দেশে কোনো দুর্নীতি নাই, চোর ডাকাইত নাই, কেউ আমাকে টাকা নেবে দূরের কথা, টাকা এবারও কোনো সাহস নাই। আল্লাহর হুকুম বিধান এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সে দেশের মানুষের ইমান আমলটা কেমন সুন্দর হয়েছে না? আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালাউ আন্না শেষ আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যেই জনগোষ্ঠী জনবস্তির ইমান আর তাকওয়া শক্তিশালী হবে, ইমান কালিমা শরীফ জবান দিয়া বলা, অন্তর দিয়া বিশ্বাস করা, আর এটার উপর আরো মেহনত করা, আর
তাকওয়া আল্লাহর সকল হুকুমকে মেনে চলা, খশিয়াত ইলাহি অন্তরে রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবন অবলম্বন করা তাকওয়া। এই ঈমান আর তাকওয়া যখন কারোর জনগোষ্ঠী জনবস্তির মানুষের রাষ্ট্রের মানুষের পয়দা হয়ে যাবে, আল্লাহ আকাশের রহমত বরকতের দরওয়াজা খুলে দিবে। আমেরিকা কয় তালেবান জঙ্গি, তোদের টাকা বন্ধ, ব্যাংকে যত টাকা আছে সব বন্ধ, না খায়া মরবি, ব্যবসা করতে পারবি না, কোনো তার স্বীকৃতি দিবে না। তালেবানরা কয় তুই না খাওয়াইয়া মারবি চারিদিক থেকে, আসমানের দরজা যেই বড় পড়বো দরম দরম করে খালি নিচে পড়বো, হেরা বন্ধ করবো কে? সুবহানাল্লাহ। খেলতে গেছে ছাত্ররা পাহাড়ের কাছে, একটু ধাক্কা লাগছে, পাথর একটা নিচে পড়ছে, পাথরটা দেখতে খুব সুন্দর দেখা যায়। এটা হলো মূল কাহিনী, এটা কেউ জানে না। পাথরটারে রিফারিং করছে, ইঞ্জিনিয়ার কাছে নিয়ে এসে দেখে সুন্দর ভাঙছে, পাথরের ভিতরে নোকের সমান পান্না পান্না পাথর, একটা 7.5 লাখ টাকা। আমেরিকা তুই লোক খাওয়া বন্ধ করে দিবি, বন্ধ কর বন্ধ কর, সব বন্ধ কর বন্ধ কর, সব বন্ধ করে দে, দেখ কেমনে খাওয়ায়। আল্লাহু আকবার। ডিজেল 18 টাকা দেখে আসছি আমি, 18 একটু গোলাটা উত্তর আফগানিস্তান সাপ্লাই দিতেছে 18 টাকা, আর এরা আবার উঠাইতেছে এটা আরও কম দাম, ডিজেল পেট্রোল এত কম দাম। তারপরে ছাত্ররা যেই সুন্দরভাবে সুবহানাল্লাহ যেইভাবে ব্যবসা বাণিজ্য শুরু করছে, ডলার আমেরিকান ডলার নিচে, টাকা উপরে চলে গেছে। আল্লাহু আকবার গড, আরো জোরে করে আল্লাহু আকবার। এইভাবে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান প্রতিষ্ঠিত হয়, ইনশাআল্লাহ গোটা মানব জাতি শান্তিতে থাকবে, কালিমার পতাকা উড়বে। সকলে শাহাদাতের জন্য প্রস্তুত থাকুন। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। আল্লাহ আমাদেরকে আগুনে পানিতে করুণা আযাবে গজবে মউত দিও না, আমাদেরকে শাহাদাতের মউত দিও। আমিন। মুসল্লিয়ানে কেরাম, শাহাদাতের তামান্না রাখা, আশা রাখা। নবীজি বলতেছেন সিদকে দিল বিসিদকিন, অন্তর থেকে আশা আকাঙ্ক্ষা ছিল ইসলামের জন্য আর কালিমার পতাকা উত্তোলনের জন্য, লড়াই করে শহীদ হয়ে যাবে, সুযোগ হয় নাই, বিছনার মধ্যে মারা গেছে। নবীজি বলতেছে আল্লাহ পাক এই যার আশা ছিল আকাঙ্ক্ষা ছিল শহীদ হওয়ার, শহীদদের স্থানে মঞ্জিলে তাকে পৌঁছাইয়া দিবে। আমি নিজে দেখছি মিশরের সাথীদেরকে, লিবিয়ার সাথীদেরকে, আগে এই রাশিয়ার যুদ্ধে যখন বলছে যে দেশে চলে যাও, এখন যুদ্ধ শেষ হবে দেশে চলে যাও, পাহাড়ের উপরে উজু করে পাহাড়ের উপরে চলে যেত। আমাদের শহীদ জাফর ভাইও ওই পাহাড়ে শহীদ হয়েছে পাহারাদারি অবস্থায়। এভাবে আসরের পরে কুরআন তেলাওয়াত করতো আর এভাবে হাত ধরে রাখতো। আল্লাহ মিশরে যাব, মিশরে গেলে মিশরের বাদশাহ আমাদেরকে জেলে ঢুকিয়ে দিবে, হত্যা করবে। আল্লাহ সৌদি যাব, সৌদি বাদশাহ সালমান জালিম জেলখানায় ঢুকিয়ে দিবে। আমরা সবাই দোয়া করতো দেশে গেলে যে কোনো জঙ্গি বলে, তালেবান বলে, মুজাহিদ বলে জেলে ঢুকিয়ে দিব। আল্লাহ শাহাদাতের তৌফিক দাও। আর দূরের থেকে রাশিয়ান বাহিনী দূরবীন দিয়ে দেখতো পাহাড়ের উপরে এক লাইন মুজাহিদিন বসা, গুল্লি করতো আর বুলেট সামনের দিকে আসতো। যখন সোজা আসতো লাল দেখা যায়, সবাই কিন্তু এই কালমা পড় ইনশাল্লাহ শহীদ হমু। ওমা একটু পরে থেকে চু চোখ খুলছে, কিরে আলী আহমদ, দেখলাম বুলেট আসতেছে। কয় কুদ্দুস ভাই আবার শুনেন না? আমি কানে শুনছি তো। কি ডান দিয়ে গেছে বাম দিয়ে গেছে, কপালে ঢুকে না। তখন বুঝলাম ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। মউত 1 সেকেন্ড আগেও হবে না, পরেও। এজন্য শাহাদাতের তামান্না রাখবেন। অত্র এলাকার মুসল্লিয়ানে কেরাম, শহীদ দেখেন কত মর্তবাময় এই শাহাদাতের মউত। আল্লাহু আকবার। বুলেট লাগবে আর মাটিতে পড়বে রক্ত, মাটিতে রক্ত পড়ার আগেই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। রুটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে কবরে না, আবার হাসরে না, আবার মিজানে না, আবার পুলসিরাত না, যখন শহীদ হয়েছে তাৎক্ষণিক রুটা সবুজ পাখিতে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে।
কত কঠিন 4টা ঘাটি বাবারে, আল্লাহু আকবার। কে 4 ঘাটি পাড়ি দিবে? কবরের প্রশ্ন উত্তর। হাসরের ময়দানে 1 বিঘা মাথার উপরে সূর্য, এই তাপ আর পরীক্ষা। মিজান ডান হাতে না বাম হাতে, আমলনামা, কত কঠিন পরীক্ষা। লাস্ট পুল, সিরাতের পুল পাড়ি দিলে জান্নাত, নিচে পড়ে গেলে জাহান্নাম। কোনো ঘাটি নাই। মাতৃভূমির জন্য আবু সাঈদ 1650 জন অনার্স মাস্টার্স আবরার সহ ডাইরেক্ট শহীদ হয়ে গেছে। আমরা যদি এলায় কালিমাতুল্লাহর জন্য শহীদ হই, ডাইরেক্ট জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। আর যদি ইনশাআল্লাহ গুনাহগুলো ছেড়ে দিবেন তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, হক্কানি আলেমদের সোহবতে থাকবেন তো ইনশাআল্লাহ। কথা শেষ। দেওবন্দের মুরব্বীরা বলে আল্লাহওয়ালা হক্কানি, আমাদের যে দেখেন আল্লাহ ওলি সিরাজ সাহেব, ওনারা সোহবতে আছে, হাতে বায়াত নেয়, ওনাদের সাথে থাকবেন। কয় কি, কোনো হক্কানি আলেমের সাথে থাকলে মুসলমান যুবকেরা যুবতীরা পিছলাবে না, পাও পিছলাইয়া যাইব না। হঠাৎ করে কোনো ভণ্ড পথভ্রষ্ট রাস্তায় যাবে না। সুবহানাল্লাহ। কেন? ধরন্যা লোক আছে, ধরন্যা কি আছে? লোক আছে, বলার মতো লোক আছে। এই জন্য যেই কোনো দাওয়াত তাবলীগের মুরব্বী আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে থাকবেন। আশা থাকবে, তামান্না, শাহাদাতের নিয়ত থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই মাহফিলের জন্য অনেক খরচ হয়েছে, তো কালেকশন তো কিছু না। হুজুর বলতেছেন সামান্য একটু যতটুকু হয় দেন, একটু যেন মাহফিলটা সুন্দর হয়। উঠবেন না, দোয়া হয়ে